অপারেশনের নাম সিঁদুর, কিন্তু তারপরেই আমরা দেখছি পাল্টা প্রত্যাঘাত পাকিস্তানের বিনা প্ররোচনায়। পশ্চিমের উত্তেজনা পূর্বেও, পশ্চিমবঙ্গের সীমান্তেও বাড়তি নজর। নয়াদিল্লি স্বাভাবিকভাবে যথেষ্ট উদ্বিগ্ন, যথেষ্ট চিন্তিত, একই সঙ্গে সতর্ক বলা যেতে পারে, কারণ একদিকে বাংলাদেশ, একদিকে চীন। ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এবার বাংলাদেশের সাথে করা প্রতিটি অন্যায়ের জবাব দিবে বাংলাদেশ। গত ৫৪ বছরে বাংলাদেশকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শোষণ করেছে ভারত। সীমান্তে আগ্রাসন চালাতো প্রতিনিয়ত। নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতো তারা। নামে বেরামে উন্নয়ন প্রকল্প ও চুক্তির বিনিময়ে লুট করেছে এদেশের জনগণের সম্পদ। নদীর পানি নিয়েও ভারত ব্ল্যাকমেইল করেছে বাংলাদেশকে। তবে এসব আজ অতীত। সময় এসেছে বাংলাদেশের সাথে করা অন্যায়ের যথাযথ জবাব দেবার। বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে চলছে যুদ্ধের দামামা। অন্যদিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বিগত যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশের উচিত এই সুযোগকে কাজে লাগানো। ভারতও আতঙ্কে আছে বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্ব নিয়ে। তারা মনে করছে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে আক্রমণ করবে পাকিস্তান। এ নিয়ে আর কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। স্বাগত, আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। পেহেলগাঁও হামলার 15 দিনের মধ্যে জবাব দিয়েছে ভারত। অপারেশনের নাম সিঁদুর, কিন্তু তারপরেই আমরা দেখছি পাল্টা প্রত্যাঘাত পাকিস্তানের বিনা প্ররোচনায়। তারা সীমান্তে যেভাবে গোলা চালাচ্ছে, গোলাগুলির বর্ষণ। পশ্চিমের উত্তেজনা পূর্বেও, পশ্চিমবঙ্গের সীমান্তেও বাড়তি নজর। বাংলাদেশের মাটি কি ব্যবহার করবে পাকিস্তান? পশ্চিমের যে উত্তেজনা তা পূর্বেও দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের সীমান্তগুলিতে বাড়তি নজর রাখা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে অবসরপ্রাপ্ত কর্নেল বাবুল চন্দ। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। কর্নেল চন্দ, এটাই বোঝার চেষ্টা করব, তাহলে কি পাকিস্তান এবার কি করবে? বাংলাদেশের মাটি ব্যবহার করবে পাকিস্তান? সেটা হয়তো প্ল্যানিং এ ছিল, আমরা এটা বলতে পারবো না প্ল্যানিং এ ছিল না। কেন কি আইএসআই চিফ বাংলাদেশে যে ছিল আর এটা অর্গানাইজ করছিল পুরো ব্যাপারটা, যে কি করে আমাদের এগেনস্টে কি ওদের প্রিপেয়ারনেস, আর্মির কতদূর কি করতে পারে। বাংলাদেশের মিত্র এই মুহূর্তে পাকিস্তান, আর এখান থেকে এই প্রশ্নই উঠছে, তাহলে কি বাংলাদেশের মাটি ব্যবহার পাকিস্তানের? একই সঙ্গে প্রশ্ন উঠছে চিকেন স্নেক, সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। কিন্তু কি নজর রয়েছে, কতটা নজরদারি রয়েছে, যা রয়েছে তা যথেষ্ট কিনা জানাবে সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, চিকেন স্নেকের দিকে বরাবরই একটা নজর, আর সেখানে ভারতীয় সেনাদেরও একটা বাড়তি নজর। নিরাপত্তার দিক থেকে যথেষ্ট জোরদার করা হয়। কি রয়েছে? জোরদার রয়েছে তো অবশ্যই, যা রয়েছে নজরদারি তা কি যথেষ্ট বলে মনে হচ্ছে? কি দেখছেন? একদমই, দেখো, এই যে চিকেন স্নেকের কথা তুমি বলছিলে, আমরা দেখেছি যে ইউনূস সরকার আসার পর থেকে তারা কিন্তু বারবারই এই চিকেন স্নেক নিয়ে হুঙ্কার ছেড়েছে, কারণ তারা 7 সিস্টার যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি তাকে টার্গেট করছে, এমনই হুঁশিয়ারি তাদের তরফ থেকে মিলছে। আর এই অপারেশন সিঁদুরের পর যেহেতু পাকিস্তানের সঙ্গে একটা নৈকট্য বেড়েছে, সম্পর্ক আরও বেড়েছে বাংলাদেশের, এই অবস্থায় এই যে চিকেন স্নেক তাকে রক্ষা, তার উপরে নজরদারি, এগুলি কিন্তু একটা সুরক্ষা বিষয়ক প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নয়াদিল্লি স্বাভাবিকভাবে যথেষ্ট উদ্বিগ্ন, যথেষ্ট চিন্তিত, একই সঙ্গে সতর্ক বলা যেতে পারে, কারণ একদিকে বাংলাদেশ, একদিকে চীন নানাভাবে চিকেন স্নেককে কিন্তু একটা অচল করার, একটা সমস্যা সৃষ্টি করার, ভারতে উপরে চাপ বাড়াতে এই চিকেন স্নেককে ব্যবহার করা হতে পারে, এমনটা কিন্তু নানা সূত্রেই যেমন হুঁশিয়ারি হুমকি রয়েছে, তেমন ভারতীয় গোয়েন্দারা তারাও কিন্তু এমনই ইনফরমেশন নানাভাবে দিচ্ছেন। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের যে আবহ তৈরি হয়েছে, তাতে দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণে বাংলাদেশ যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে তা ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার আলোচনা থেকে স্পষ্ট। ভারত হয়তো এখন আফসোস করে ভাবছে, কেন যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করলাম আমরা। তবে আমরা বাংলাদেশিরা মনে করি যা হয়েছে ভালোই হয়েছে। বাংলাদেশের প্রায় 90% মানুষ চায় না ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকুক। আমাদের সাথে যদি আপনি একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।